হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে বাড়িতে মা গেছে ডাক্তারের কাছে ওষুধ আনতে। তো আমি বাড়িতে বেসিক্যালি একাই রয়েছি, তাই ভাবছি কি করব। আর এদিকে মা সব করে গিয়েছে, আর আমার এদিকে বিছানা টিছানা প্রায় তোলা সব কমপ্লিট হয়ে গেছে তোলা। তো এখন 11:30 মতন বাজে। তো আমি বাড়িতে কি করবো একা একা বসে, আর হচ্ছে কতক্ষণই ফোন দেখবো। তো আমি মোট কথা আমার এখন স্নান করে পুজোটা দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি তারপরে আমার বসেই থাকতে লাগবে, তো কি করব। আর হচ্ছে মার আজকে রান্না করেছে মাছ। আমার মাছ খেতে একদম ইচ্ছে করছে না, আমি ভাবছি যে চিকেন খাবো। তো আমি ভাবছি যে যাই চিকেনটা নিয়ে আসি, আমি নিজেই রান্না করি। কিন্তু মা আবার বলে গেছে যে বলে গেছে কি, মা কোথাও যাওয়ার সময় এটাই যে গ্যাস জ্বালাবি না, তুই যাই কর তাই কর, গ্যাস জ্বালাবি না। কিন্তু আমি বাড়িতে বসে কি করব, আর আমাকে রান্নাটা করতেই হবে। আর আমি ভাবছি যে করি, কি আর হবে, কিছু তো হবে না। যাই হোক, আমি ভাবছি যাই দোকান থেকে যাই, চিকেনটা নিয়ে আসি, তারপরে রান্না করি। তো দেখি, আমি এখন দোকান যাব, তারপরে নিয়ে আসি। তো যাই হোক, আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো, আর পুরো ভ্লগটা দেখে জানিও যে তোমাদের আজকের ভ্লগটা কীরকম লাগলো। আর আজকে বাইরের ওয়েদারটা এত রৌদ্র, কালকে তোমাদের বলেছিলাম যে ভীষণ বৃষ্টি পড়ছে শিলিগুড়িতে, আর আজকে এত রৌদ্র দিয়েছে, পুরো একদম গা জ্বলে যাচ্ছে, এত রৌদ্র দিয়েছে। তো যাই হোক, আমি দোকান যাই। তো আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো, আসছি আবার পরে। তো যাই হোক, আমি হচ্ছে এখনই স্নান করে আসলাম। এখন হচ্ছে পুজো দিতে হবে আবার। মা এখনও এসে পৌঁছায়নি। মা ফোন করেছিল, বলল হচ্ছে গাড়িতে উঠেছে, তো আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। আর চিকেনও এনেছি, চিকেন এনে রান্নাও করা হয়ে গেছে আমার। তো এখন দেখা যাক যে মা আসলে রিয়াকশানটা কি হয়। আমি তো জানি ভীষণ বকবে, আমার ভীষণ বকবে। কিছু করার নেই, কি আর করতাম, খাওয়াও হয়ে যাবে, রান্নাটাও হয়ে গেল আমার। তো মা এসে জানি আমি ভীষণ বকবে। যতক্ষণ না ঘরে ঢুকবে ততক্ষণ বুঝতে তো পারবে না, কিন্তু রান্নাঘরে গিয়েই দেখবে এরকম একটা দৃশ্য, তো ভীষণ বকবে আমার। তো যাই হোক, আর স্নান করার সাথে সাথে আমার সাথে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, আমি ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে কি হলো, বুঝতেই পারলাম না। নিমেষের মধ্যে আমি পুরো বলে না যে ফট করে একটাই সেরকম একটা হয়ে গেছে। তো যাই হোক, আমি বলছি অ্যাক্সিডেন্টটা। আমি জাস্ট ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে আমি স্নান করতে যাওয়ার আগে ওই আমাদের যে টেবিলটা ওখানে, তো ওখানে আমি ফোনটা রেখে গেছি। আমি জানি ফোনটা ওখানেই আছে। তো বাবা ফোন করেছিল যখন, তখন আমি রান্নাঘরে ফোনটা নিয়ে কথা বলতে গেছি। তো ওখানেই ফোনটা রেখে দিয়েছি, আমার আর মনে নেই যে ফোনটা কোথায় রেখেছি। তো আমি লাস্ট জানি যে টেবিলের উপরে ফোন আছে। তো সে আমি টেবিলের উপর ফোন আছে, তো ওখানেই হয়তো আছে। আর আমি গেটটা এতক্ষণ আটকানো ছিল, স্নান করতে যাওয়ার আগে আমি গেটটা খুলে দিই, আমাদের মেন গেটটা খুলে দিয়েছি। তো মেন গেটটা যদি না খুলি তাহলে হচ্ছে মা ঢুকতে পারবে না। তো আমি ভেবেছি যে স্নান করতে ঢুকলে কতক্ষণ আওয়াজও তো না পেতে পারি, তার জন্য হচ্ছে গেটটা খুলেই আমি যাই। তো গেটটা খুলে স্নান করতে গেছি, আর আমি ভেবেছি টেবিলের উপর ফোনটা রেখে গেছি। তো আর হচ্ছে এদিকে রান্নাঘরে ফোন ছিল, আর স্নান করতে গেছি, স্নান করে এসে দেখছি টেবিলের উপরে ফোন নেই। অনেক সময় আমি ভাবি যে বিছানার উপরেও ফোন রাখি, তো হচ্ছে আমি ভেবেছি যে বিছানার উপরেও আছে ফোনটা, বিছানার উপরে অনেক সময় রাখি, তো ওখানেই হয়তো আছে। এবার গিয়ে দেখছি বিছানাতে, দুই ঘরের বিছানাতে নিই, চার্জে দিইনি ফোন, তারপরে টেবিলের উপর নিই। আমি সারা ঘর দৌড়াচ্ছি যে আমার ফোনটা কোথায় গেল, ফোনটা কেউ হঠাৎ করে বাড়ির ভিতরে এসে নিয়ে যাবে, এরকম হতে পারে নাকি আবার। আর কেউ না কেউ আসলে একটু তো বুঝতে পারবো। এবার দেখছি যে ফোনটা কোথাও নেই। ফট করে আমার মনে পড়লো যে আমি তো লাস্ট বাবার সাথে কথা বলেছিলাম, তারপরে হচ্ছে আমার ফোনটা রান্নাঘরে রেখেছি। আমি ফোনটা দেখার সাথে সাথে আমার এত একটা কীরকম করছে, আমার বুকের ভেতরটা কি বলবো, আমার এত ভয় লেগে গেছে, আমার ফোনটা কোথায় গেল। দেখে একটা শান্তি পেলাম যে না, ফোনটা কিছু হয়নি বা হারায়নি বা কেউ নিয়েও যায়নি। তা এত ভয় পেয়ে গেছি আমি একদম ফট করে। তো যাই হোক, আমার ফোনটাও পেয়ে গেছি, আমার স্নানও হয়ে গেছে, অনেক খুশি আমি এখন। আর হচ্ছে আমার এখন পুজো দিতে হবে, পুজো দেওয়া হয়নি, মাও এর মধ্যেই চলে আসবে। তো যাই হোক, আমি একটা পুজোটা দিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছে।
তো যাই হোক, আমাদের লাঞ্চ করা কমপ্লিট। এখন হচ্ছে একটু বসে আছি, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম একটু আগেই। আর মা রান্নাঘরে গিয়েই দেখেছে, মানে চিকেন রান্না করে রেখেছি, মানে দেখেই আমি ক্যামেরাটা অন করেছি আর মা একদম স্টপ হয়ে গেছে। আবার যেই অফ করেছি আর এত বকা দিল, এত বকা দিল। আর আমাকে বলছে একদম ক্যামেরা অফ করবি না, অন করবি না, হচ্ছে তাতে মানে মা ক্যামেরা অন করলেই চুপে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। আর ঠিক আছে, খাওয়া দাওয়া তো হলো, এটাই অনেক। তো তারপরে মাকেও বললাম যে কারণ পরপর পরপর সব নিরামিষ চলবে, কারণ তাহলে আজকে খেয়ে নিই, এটাই ভালো। তো যাই হোক, এখন হচ্ছে মা একটু বাইরে গেছে আর আমি হচ্ছে একটু বসে আছি এখন। তো দেখি একটু, আমার আর কাজ কি এই দুপুরবেলা। তো আগের দিন তো তোমাদেরকে হচ্ছে বলেইছিলাম যে আমি হচ্ছে রসমালাই বানিয়েছি। তো সেটা একদিন পার হয়ে গেছে, আমি খাইও নি, আমি দেখিও নি কীরকম হয়েছে। মাই ওটাকে ঠিকঠাক করে ফ্রিজে ঢুকিয়েছে। আর হচ্ছে আমার না খেতেই ইচ্ছে করছিল না, মানে ও সেই দিন করছিল ইচ্ছে, মানে আমার আমার হচ্ছে ইচ্ছেটা কি, যে হ্যাঁ বানাবো, খাবো বেশ, তারপরে যখন বানানো হয়ে যায় আমার আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, মা তো তা মানে ভীষণ বকছিল যে বানিয়েছিস বানিয়েছিস, খাস না কিছু, মানে এইরকম। তো যাই হোক, মা এখন হচ্ছে বললো যে রসমালাইটা খা, কারণ হচ্ছে নিরামিষের দিন তো, মানে হ্যাঁ নিরামিষের দিন তো আর খাওয়া যাবে না, তো আমিষের দিনই খা, কারণ ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। মাছটা যেহেতু ফ্রিজে থাকে তার জন্য আমিষই হয়ে গেছে ওটা। তো মা বললো যে খা। তো দেখি আমি এখন হচ্ছে আনবো ওটা, এনে খাবো, দেখি তারপরে তোমাদেরকে বলবো, দাঁড়াও, যে কেমন টেস্ট হয়েছে। তো আগে আমি নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো হচ্ছে আমি রসমালাইও নিয়ে এসেছি, সাথে একটা মিষ্টিও এনেছি। আসলে মিষ্টিটা হচ্ছে বাবা এনেছিল। তো হচ্ছে মানে অনেক দিন ধরে মিষ্টিটা পড়ে আছে, শুধুমাত্র সবাই সবারটা খেয়ে নিয়েছে। আমাকে যতবার দেয় আমি ততবার বলি আজকে না কালকে খাবো, আজকে খাবো না, এখন খাবো না, তখন খাবো না, এরকম করতে করতে আমার মিষ্টিটা অনেক দিন মানে ছিল। আর আজকে হচ্ছে মা হচ্ছে দেখেছে যে আমি এখনো পর্যন্ত খাইনি, ভীষণ বকা দিয়েছে আমাকে। তো তার জন্য এখন এগুলো ধরিয়ে দিয়েছে, বলছে যে এই মিষ্টিটা তো খেতেই হবে, আর হচ্ছে রসমালাই তো খাবোই। তো এই যে আমি হচ্ছে খুব একটা মিষ্টি আমার ভালো লাগে না, কিন্তু রসগোল্লাও ভালোই লাগে, সাদাটা আর গুড়েরটাই আমার ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। আর এই যে অল্প একটু হচ্ছে রসমালাই নিয়ে আসলাম, আর এই যে একটা রসগোল্লা। আসলে আমার আমার না স্পাইসি জিনিস খেতে ভীষণ ভালো লাগে, আমাকে যত ঝাল দেবে আমি তত ঝাল খাবো, কিন্তু মিষ্টি আমি খুব একটা খাই না। ওই মানে মানে ওই 1 মাসে কি 2 মাসে একবার ঠিক আছে, দুবার ঠিক আছে, কিন্তু এত মিষ্টি আমি খেতে পারি না, আমার একদম ভালো লাগে না, আমার গা গোলায়। তো যাই হোক, আমি এটা খাই আগে, তার মিষ্টি দুটো খাওয়ার পর মুখটা এত মিষ্টি হয়ে গেল, মানে গা গুলোচ্ছে আমার, এই জন্যই আমি মিষ্টি খেতে চাই না, একদম ভালো লাগে না আমার। তো আমি না পেরে একটা আধা লঙ্কা খেয়েছি, এত মিষ্টি হয়ে গেছে মুখটা, পুরো গাটা গোলাচ্ছে। আমি হচ্ছে শুয়ে পড়েছিলাম, এখন বাজে হচ্ছে 12:30টার মতন। আমি হচ্ছে শুয়ে পড়েছিলাম, আমার হুট করে মাথায় এসেছে এই রে আমি তো ব্লগটা এন্ড করিনি, তো ব্লগটা এন্ড করতে হবে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি শুয়েও পড়েছি, তোমাদেরকে তো বললামই। তো হচ্ছে ভুলেই গেছিলাম আমি ব্লগ করতে করতে। আসলে আমি ভেবেছি যে তোমাদের তো হচ্ছে দেখালাম যে আমি রসমালাই খেয়েছি, ওইটুকুই ব্যাস শেষ, তারপরে আমি আর ভাত খাইনি, আমার পেটটা ভীষণ ভরা ছিল, তার জন্য আমি ভাত টাত খাইনি। তো আমি শুয়ে পড়েছি। এখন আমার মনে পড়লো যে আমি তো ভ্লগটাই এন্ড করিনি। তো যাই হোক, আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি তাহলে। আবার আসবো একটা নতুন ভ্লগ নিয়ে, তো তোমরা দেখতে থাকো আমার ভ্লগগুলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতন ভ্লগ তাহলে এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।